রংপুর রাইডার্স তারা তাদের তৃতীয় পরাজয় বরণ করলো। বিপিএল শুরু হওয়ার পূর্বে তারা যে হাইপ তুলেছিল এবং তারা যেভাবে দল সাজিয়েছে, মনেই হচ্ছিল যে তাদের সামনে কোনো দল টিকতে পারবে না। অথচ এখন তারা তাদের কম্বিনেশনই খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, ফরেনার প্লেয়াররা আসবে যাবে, তবে আমাদের লোকাল স্টার যারা আছে, লিটন দাস, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, তারা শুধু রংপুর রাইডার্সের জন্যই গুরুত্বপূর্ণ না, বরং বাংলাদেশ টি-20 দলের জন্য গুরুত্বপূর্ণ। অথচ তারাই ব্যর্থ। অপরদিকে সিলেট টাইটান্স তারা তাদের ঘরের মাঠে সর্বশেষ ম্যাচ জয় দিয়ে শেষ করলো। লিটন দাস, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান তারা যেমনি ব্যর্থ, ঠিক তেমনি ভাবে পারভেজ হোসেন ইমন অসাধারণ ব্যাটিং করে যাচ্ছেন গোটা টুর্নামেন্ট ধরে। যাই হোক, আজকে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্স মুখোমুখি হয়। সিলেট টাইটান্স টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। শুরুতেই কায়েল মায়ার্স এবং তাওহিদ হৃদয়ের উইকেট হারালে পরবর্তীতে লিটন দাস ঝড়ো ব্যাটিং করেন, তবে তিনি তার ইনিংসকে লম্বা করতে পারেনি। পরবর্তীতে খুশদিল শাহ এবং ইফতেখার আহমেদ মোটামুটি পার্টনারশিপ করে এবং লাস্ট মোমেন্টে দলের বিপদে গুরুত্বপূর্ণ 30 রানের নক খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ, যার ফলে নির্ধারিত 20 ওভারে অল উইকেট হারিয়ে 114 রান করতে সক্ষম হয় রংপুর রাইডার্স। তবে আজকে সিলেটের বোলাররা, বিশেষ করে নাসুম আহমেদ এবং শহীদুল ইসলাম অসাধারণ বোলিং করেছেন। ইথান ব্রুকস এক্সট্রা অর্ডিনারি রান আউট করেছেন, ফিল্ডিং ধরেছেন, সব মিলিয়ে সিলেট টাইটান্স অসাধারণ বোলিং ফিল্ডিং করেছেন। জবাবে ব্যাট করতে নেমে তৌফিক খান এবং পারভেজ হোসেন ইমন পাওয়ার প্লেতেই 50 রানের পার্টনারশিপ করেন। পরবর্তীতে তৌফিক খান 32 রান করে আউট হলে আরিফুল হক কিছু ক্লাসিক শট খেলেন এবং গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলা পারভেজ হোসেন ইমন তিনি তার 50 পূর্ণ করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এবং সিলেট টাইটান্স 6 উইকেটের বিশাল ব্যবধানে এই ম্যাচ জয়লাভ করে। এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন একমাত্র 50 করা প্লেয়ার পারভেজ হোসেন ইমন। এই জন্যই বলা হয় যে ভালো দল করলেই হয় না, বড় বড় নাম যুক্ত করলেই যে দল চ্যাম্পিয়ন হবে এমনটা নয়। অবশ্যই ফর্ম থাকতে হবে, ভালো ক্রিকেট খেলতে হবে। রংপুর রাইডার্সের এই শনির দশা লেগেছে নোয়াখালী এক্সপ্রেসের সাথে এক্সপেরিমেন্ট করতে গিয়ে তারা তাদের উইনিং কম্বিনেশনকে হারিয়েছে, যার ফলে লাগাতার 3টা ম্যাচ তারা ব্যাক টু ব্যাক হেরেছে। তবে আশা করছি রংপুর রাইডার্স ঢাকাতে অবশ্যই কামব্যাক করবে। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।